আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ এর স্বরূপ তুলে ধরা। অর্থাৎ পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ কি? পোস্ট মডার্নিজম সম্পর্কে প্রধান পণ্ডিতগণের অভিমত। এই বিষয় থেকে আজকে আমরা এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আর্নল্ড টয়েনবি তার রচিত প্রথম 6 খণ্ডের একটি সংক্ষিপ্ত সংস্করণে 1947 সালের পাশ্চাত্যের ইতিহাসকে 4টি ভাগে বা 4টি পর্যায়ে ভাগ করেছেন। এই পর্যায়ের বিভাজন অনুযায়ী 675 থেকে 1075 পর্যন্ত ওয়েস্টার্ন এক অর্থাৎ অন্ধকার যুগ হিসেবে বিবেচনা করেছেন। দ্বিতীয়ত 1075 থেকে 1475 পর্যন্ত ওয়েস্টার্ন টু অর্থাৎ মধ্যযুগ হিসেবে বিবেচিত করেছেন এবং 1475 থেকে 1875 পর্যন্ত ওয়েস্টার্ন 3 অর্থাৎ আধুনিক যুগ হিসেবে বিবেচিত করেছেন। আর 1875 থেকে শুরু হচ্ছে ওয়েস্টার্ন 4, যার অভিধা দিতে গিয়ে টয়েনবি শিখেছেন পোস্ট মডার্ন। ধারাবাহিকভাবে আধুনিক যুগ থেকে আধুনিকতার পরবর্তী ধাপ পোস্ট মডার্নিজম। অন্যথায় বলা যায় যে বাস্তবতার দর্পণে ক্লাসিসিজম, রিয়েলিজম এবং রোমান্টিসিজম যেখানে এসে বাঁক হারা হয়ে পড়ল, সেখান থেকে শুরু হলো পোস্ট মডার্নিজমের। পোস্ট মডার্নিজম মানে শিল্প সাহিত্যের প্রচলিত ধারা থেকে দৃষ্টিকে একটু সরিয়ে এমন এক দৃষ্টির সামনে দিয়ে চলে যেখানে মুক্ত চিন্তার শত দরজা খুলে যায়। পোস্ট মডার্নিজম বা উত্তর আধুনিকতাবাদ এর প্রধান পণ্ডিতগণের অভিমত মূলত 4টি ভিত্তির উপর ভর করে দাঁড়িয়ে আছে। যেমন 1 নম্বর, প্রতিকায়নের বিরোধিতা। পুরাতন সব মাপকাঠিকে অস্বীকার করে পূর্ববর্তী সকল শিল্পীদের বাতিল ঘোষণা করে চূড়ান্ত আকারে ঘোষণা দিয়েছেন সবার উপরে মনুষ্যত্ব জয় জয়কার। ঘোষণাটাই প্রতিকায়নের বিরোধিতার মূল উদ্দেশ্য। 2 নম্বর, যুক্তিহীনতা। পোস্ট মডার্নিজম কোনো যুক্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোতে চায়নি। মডার্নিস্টরা চাইলেন যুক্তি দিয়ে কাজ নয়, বরং বাস্তবতা দেখিয়ে পথ বের করতে হবে। তাই যুক্তিহীনতা বাদ দিয়ে পরবাস্তবতার রূপ দিয়ে দেখালেন। 3 নম্বর, ফরমহীনতা। বিশিষ্ট মডার্নিস্ট শিল্প ও সাহিত্যের সুর, ছন্দ, রীতি, স্টাইল নিয়ে কাজ করেছিলেন, যা ছিল পূর্বেরগুলোতে অর্থাৎ রিয়েলিজম ও রোমান্টিসিজমে। এত ফর্মের সমাহারকে পরিহার করে যতটুকু রাখা যায় ঠিক ততটুকু প্রয়োজন বলে মনে করেছেন পোস্ট মডার্নিস্টরা। 4 নম্বরে রয়েছে জনপ্রিয়তা, অর্থাৎ পোস্ট মডার্নিস্টরা চাইল তাদের সৃষ্টি জনপ্রিয় হয়ে উঠুক। তাই তারা ফলো করলো সাধারণ মানুষের কথা, আঞ্চলিক ভাষা, যা সাধারণ মানুষের আকর্ষণ হয়ে ওঠে। আসলে ধারণা করে বলা যায় যে পোস্ট মডার্নিজম এর কোনো সংজ্ঞা তেমনভাবে দেখা যায় না, কারণ অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন কিন্তু কারোটাই গ্রহণীয় নয়, কারণ তুলনামূলকভাবে তার ভিন্নতার রূপ পেয়েছে। তাই কেউ মডার্নিজমের সংজ্ঞাটিতে মানতে চান না, কারণ মডার্নিস্টরা আপন রীতিতে সাহিত্য নির্মাণ করেন এবং নিজেদের সুবিধার জন্য পোস্ট মডার্ন বলে চালিয়ে দেন। সুতরাং এসব প্রত্যাখ্যান করে স্থায়ীভাবে গড়ে উঠল পোস্ট মডার্নিজম।